আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে গ্রিল তৈরি করে দেখাবো। আর গ্রিলটা যে খেতে কত মজা আমরা কিন্তু ছোট বড় সবাই জানি। আমরা সবাই পছন্দ করি গরম, গরম গ্রিল খেতে, সাথে লুচি বা নান রুটি। তো আমি এখানে ১ কেজি ২০০ গ্রামের একটা মুরগি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা চাকু দিয়ে একটু ডিপ করে এভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন হাড় কেটে না যায়। শুধু মাংসটাকেই এভাবে ডিপ করে কেটে দিতে হবে। তাহলে মাংসটা নরমও হবে আর খেতেও ভালো লাগবে। মসলাটা ভেতর পর্যন্ত পৌঁছে যাবে। হাড় কেটে ফেললে কিন্তু যখন আমরা চিকেনটা ভেজে নিব তখন কিন্তু ভেঙে যাবে। এবার মসলা দিয়ে চিকেনটাকে মেখে নিতে হবে। ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিতে হবে টক দই ৩ টেবিল চামচ, ২ টেবিল চামচ দিতে হবে টমেটো কেচাপ। ১.৫ টেবিল চামচ দিতে হবে কাবাব মসলা। যদি ঘরে কাবাব মসলা না থাকে এখানে আপনি ১.৫ টেবিল চামচ গরম মসলা ব্যবহার করতে পারবেন। অরেঞ্জ জেলি দিয়ে দিতে হবে ১ টেবিল চামচ। আপনি কিন্তু এই মসলাগুলি অন্য কোনো বাটিতে ভালো করে গুলিয়েও কিন্তু মুরগির সাথে মিশিয়ে নিতে পারতেন। এবার আমি দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার তেল মসলা সহ ১ টেবিল চামচ। আর দিতে হবে সরিষার তেল ২ টেবিল চামচ। দিয়ে দিতে হবে ১ টুকরা লেবু। লেবুর রসটা আমি দিচ্ছি। লেবুর রসটা এখানে ১ টেবিল চামচের মতো হবে। তারপর খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখন যেটা দিলাম এটা হচ্ছে জর্দা রং। এটা একদম অপশনাল। এটা দিলে কালারটা অনেক সুন্দর আসবে। আর যদি আপনার ঘরে না থাকে না দিলেও চলবে। ১ টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। তারপর সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেনের গায়ে আমরা যে ফেড়ে নিয়েছি ওই ফাড়াগুলিতেও কিন্তু খুব ভালো করে মসলা দিয়ে দিবেন আর পেটের ভিতরেও দিয়ে দিতে হবে। তাহলে মসলাটা খুব সুন্দরভাবে মেরিনেশন হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো আমি কিন্তু এবার এটাকে ৪ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা যত বেশি রেস্টে রাখবেন তত তাড়াতাড়ি এটা সেদ্ধ হবে, সফট হবে, মজাও হবে। তো আমি ৪ ঘন্টার জন্য রেখে তারপরে আপনাদেরকে ভেজে দেখাবো। আমি কিন্তু আরো ভালো করে মেখে মসলাটাকে দিয়ে দিলাম ভাজার আগে। আর কালারটা কতটা সুন্দর হয়েছে জর্দা রং দেওয়ার জন্য। দেখেন এবার মসলাটাকে চিকেনের গা থেকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। কারণ আপনি যদি মসলাসহ এটা ভাজা চড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে উঠবে। তো দেখেন আমি কত ভালো করে মসলাটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। আর ভেতরেও কিন্তু আমি ভালো করে মসলা দিয়েছিলাম। ওটা থাকবে, ওটা কোনো সমস্যা হবে না। এবার একটা সুতা দিয়ে দুটো পা খুব শক্ত করে বেঁধে দিতে হবে। নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্রিলটা কিন্তু আস্ত দেখতেই ভালো লাগে। বাচ্চারাও খুশি হয়। তো এ পর্যায়ে একটা কড়াইয়ে আমি সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে চিকেনটাকে ঢেকে দিলাম। যখন একটা সাইড হয়ে যাবে এভাবে উল্টে দিতে হবে। আর এভাবেই কিন্তু উল্টে পাল্টে ৪ টা সাইডকেই ভালো করে ঢেকে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু ৪ টা সাইডকেই ভেজে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা যেই মসলাটা রয়ে গেছে আমরা একদম রেখে দিয়েছি। আমরা তো মসলাটা কেচে তারপরে চিকেনটাকে ভাজতে চড়িয়েছি। সেই মসলাটা চিকেনের গায়ে ব্রাশ করে এভাবে দিয়ে দিতে হবে। আর প্রতিটা সাইডই উল্টে দিতে হবে আর এভাবে ব্রাশ করে মসলাটা দিয়ে দিবেন। তাহলে খেতে তো ভীষণ ভালো লাগবে। এই মসলাটা তো দারুণ মজা লাগে। যত মসলাযুক্ত হয় গ্রিল ততই কিন্তু খেতে মজা হয়। তো আমি ওই মসলার সাইডটা ঘুরিয়ে দিলাম। এই সাইডটাতেও আমি ব্রাশ করে দেব। তারপর বুকের সাইডটা, পিঠের সাইডটা সবই একে ব্রাশ করে দিতে হবে মসলাটা। তো দেখেন আমি কিন্তু খুব ভালো করে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি। এটা চুলায় কিন্তু খুব সুন্দরভাবে হবে আর খুব বেশি বড় চিকেন দিয়ে করতে যাবেন না। ১ কেজি থেকে শুরু করে ১.৫ কেজির মধ্যে থাকবেন। তাহলে গ্রিলটা খুব ভালো হবে। তো দেখেন ভাজাটা কিন্তু হয়ে গেছে আর কতটা সফট হয়েছে এটা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি তুলে নিচ্ছি। তারপর আপনাদেরকে কেটে দেখাবো যে এটা কতটা সফট হয়েছে। ভীষণ মজা হয়েছিল। এই গ্রিলের সাথে খাওয়ার জন্য আরো তৈরি করেছিলাম গ্রিল সস, রায়তা আর করেছিলাম ফুলকো লুচি। ৩ টা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে। আপনাদের সুবিধার জন্য গ্রিলের সাথে আমি ৩ টারই লিংক দিয়ে রাখবো। চাইলে দেখে নিতে পারেন। গ্রিল ভেজে নেওয়ার পরে কড়াইতে দেখবেন কিছুটা তেল থেকে যাবে আর কিছুটা মসলাও বেঁচে যাবে। ওটা আপনি ১ টেবিল চামচ সস দিয়ে খুব ভালো করে কষিয়ে গ্রিলের সাথে সার্ভ করবেন। খেতে ভীষণ মজা এই মসলাটা। আপনি নান বা লুচি যেটাই তৈরি করেন না কেন, আপনি রায়তা বা গ্রিল সসের সাথে এই সসটা পরিবেশন করবেন। ভীষণ মজা লাগবে। আরেকটা কথা বলছি, আজকে আমার প্রিয়জনের বার্থডে ছিল। বাচ্চারা বায়না করেছিল এই বার্থডেতে গ্রিল খাবে। এজন্য তৈরি করলাম।
আজকে। আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।